এই চিন্তাই নেই যে আপনি এখানে বসছেন, দাঁড়াবার ক্ষমতা নেই আছে। আপনি এখানে বসছেন, বাসায় যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বলতেছেন সব সত্যই, কিন্তু এটা ভেতরে ঢুকান না, দেখবেন সব আগুন ঠান্ডা হয়ে যাবে, গরম ভাব চলে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক সবাইকে দান করেন। আরো মুহাব্বতে বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা ষড়যন্ত্র করে উলামায়ে কেরামকে অসম্মান করার জন্য, ফেসবুকের দ্বারা হোক, মিডিয়ায় হোক, যে কোনো উপায় হোক, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরাম যদি না থাকে তো দিনের কথা কারা বলবে? এই উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য কিছু দালাল ময়দানে কাজ করে। এরা বলে হাফিজুর রহমান অমুকের দালাল। ওরে কানে ধইরে জিজ্ঞা, তুই কার দালাল? তোর টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, তুমি কার দালাল? তুমি কার দালালি করতে গিয়া দাড়ি কাটছো? তুমি কার দালালি করতে গিয়া নামাজ বন্ধ করেছো? আমরা কোন ব্যক্তির দালাল হইলেও তো আমগো দালালির কারণে নামাজ যায় নাই, মানুষের দিনের দাওয়াত বন্ধ হয় নাই। বরং আমাগো কাছে, আমরা কোন বেনামাজির কাছেও যদি যাই, আমি কেন, সব উলামায়ে কেরাম। তো বুঝতে হবে উলামায়ে কেরামের এই সোহবত পেয়ে বেনামাজি নামাজি হবে, ভালো হবে। তোমার দ্বারা কি হচ্ছে? তুমি নিজেও ভালো হও না, বরং ভালোদেরকে খারাপ বানানোর চক্রান্ত করতেছো। তোমার কপালে কার অভিশাপ লাগছে খুঁজো, মরার আগে বন্ধু হয়ে যাবা। বহু মাস্তান বাড়িঘর ছাইরে জঙ্গলে ঘুমায়, তোমার হালাত বেশি ভালো না, সাবধান। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। গণতন্ত্র একটা কুফরি মতবাদ আব্রাহাম লিঙ্কনের। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা কুফরি মতবাদ। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। আর সে গণতন্ত্র জিন্দা রাখার জন্য জীবন দিবে। আওয়ামী লীগ, বিএনপি, আরো যারা আছে গণতন্ত্র বাঁচাতে চায়, তাহলে জীবন দিলে কি হবে? শহীদ। কুফরি মতবাদ বাঁচাবার জন্য, জিন্দা রাখার জন্য জীবন দিলে শহীদ। তাহলে কুফরি মতবাদ এটাকে বাস্তবায়নের জন্য যে যেই লাইনেই চেষ্টা করুক, কেউ হালকা করুক আর কম বেশি করুক, গুনাহগার সব সমান না, কি সমান। আল্লাহ হেদায়াত দান করুক। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে রাসূল জানায় দেন আমার কোরআনের বাণী, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও, তাহলে আল্লাহর আদালতে মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তো আয়াত ও হাদিসের আলোকে মূল আলোচনা হলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তো ঠিকানা জান্নাত।
এই গুনাহ থেকে বাঁচাবার জন্যই উলামায়ে কেরামের মিশন, মেহনত, তাবলীগওয়ালাদের মেহনত, মানুষ গুনাহ থেকে বাঁচানো। পীর মাশায়েখের মেহনত, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, নিজেও বেঁচে থাকা, যাতে জান্নাত পাওয়া যায়। গুনাহ থেকে বেঁচে থাকলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে যারা পাল্লা দিয়া প্রতিযোগী হইয়া গুনাহ করে, এরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ায় শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। এজন্য আল্লাহ বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমার আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ভয়ে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিন যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে, বিশেষ করে জিনার মানুষ। এদের কথা হয় কেন? কথা বন্ধ করা যায় না? বয়ান দুই দিক দিলে চললে হবে? আপনারা বয়ান করেন, আমি শুনি, না আমি করি, আপনারা শুনেন। দুই দিক থেকে বয়ান চললে তো হবে না। আল্লাহ আপনাদের আকল এত দুর্বল বানাইছে, এত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে, ওই কথা সে শুরু থেকে পেছনের বামে ওই পর্দার বাহিরে, এটা মানুষ চিন্তা করে না যে ওখানে কোরআনের কথা চলতেছে, দ্বীনের কথা, আমি কেন আওয়াজ দেই? একজনকে বসতে বললেও তো আওয়াজ দেওয়া উচিত না, ইশারায় বলা উচিত। এ ভাই আপনি বসেন, এটাও বলা উচিত না, মজলিসের আদব না। আর এই যত ঝামেলা হজে গেলে দেখি, এই গজবের মোবাইলের কারণে এই ঝামেলাগুলো। কেমনে একটা ছবি তুলবে, সরো দাঁড়াও, এই করো সেই করো, মানে জাহান্নামী সার্টিফিকেটটা হাতে লইয়া খাড়াই দিছে। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, এত জাল মেরে না। আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এখনো দেখাইতে হবে যে আমি জাহান্নামের সার্টিফিকেট হাতে লইয়া ভিতরে ঢুকছি। মোবাইল হাতে নিবেন কেন? আওয়াজ দিয়ে না, এখানে কোনো কিলাকিলি নাই, ঝগড়া ফাসাদ নাই, চিল্লা চিল্লি নাই। একবার আন্দোলন কইরা আইছেন না, কথা হয় না, হেন চিল্লাইছেন, আবার ডাক দিলে আবার যাইবেন, চিল্লানোর মাঠে যাইবেন, হেনও চিল্লাইবেন। এখানে কিছু কথা শুনবেন আর বুঝবেন। আন্দোলন করছেন, এদেশে জালেম রাখবেন না, করেন নাই? কথা বল না কেন? আমাদের উলামায়ে কেরাম নামে নাই, ছাত্ররা নামে নাই, নামছে কেন? জুলুমের বিরুদ্ধে। জুলুম চলবে না, কারো উপরে অত্যাচার চলবে না। আপনি কি করেন এই আন্দোলনের পরে? আপনি একদিক দিয়ে নিজের উপরে জুলুম করেন। এক জুলুম হইল, জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আপনি দেখেন তো কোনটার থেকে আপনি পিছিয়ে আছেন? আল্লাহর সাথে জুলুমের বড় জুলুম শিরিক করতেছেন। চাকরি না হইলে খাবো কি? শিরিক। সার্টিফিকেট না থাকলে আমার রিজিক পাবো না, শিরিক। আল্লাহর সাথে জুলুম চলতেছে। নামাজ পড়েন না, আল্লাহর সাথে জুলুম, নিজের উপরে জুলুম, গুনাহ করতেছেন। এবার আসেন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনজন, এদের সাথে কি জুলুম করেন? এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত যুবক মায়ের সাথে বেয়াদবি করছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত শিক্ষক, কত মুরব্বীর সাথে বেয়াদবি করেছো। আজকে তোমার মোবাইলে কি দিয়েছে? তোমাকে চেহারাটা নষ্ট করে দিয়েছে। মোবাইল থেকে তুমি কি পেয়েছো? চোখের পাওয়ার হারিয়েছো। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল করেছো। মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ হতে চলছে। মোবাইলের কারণে তুমি চোখের গুনাহ করতেছো, হাতের গুনাহ করতেছো, অন্তরের গুনাহ করতেছো। এই মোবাইলের কারণে তোমার জীবন বিনষ্ট, তোমার লেখাপড়া নষ্ট, তোমার যৌবন নষ্ট। অর্থাৎ তোমার মধ্যে আছে বলে কিছুই নেই। যদি কে যুবক তোর মধ্যে কি আছে বলতে গেলে একটা বলা যায়, রুহু আছে, রুহু। এটা গেলে আমি নাই, আর কিছু নাই। চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই,
মুরব্বীদের সাথে ভালো ব্যবহার নাই, নিজের উপরে ভালো আচরণ, নিজের আদর্শ ভালো নাই, যৌবন নাই, জীবন কিচ্ছু নাই, আছে বলতে কিছুই নাই, আছে রুহুটা। এটা এখন যায় যায় দিন, কোন সময় যাবে বলা যায় না। সকালবেলা বাইক লইয়া কয় আম্মু আমি একটু বাজারে যাইতে বিদ্যার, কেন? বন্ধুর সাথে মোলাকাত করার জন্য। 1 ঘন্টায় চলে আসবো। 3 ঘন্টা পরে টেলিফোন আসলো, মোবাইল ধরছে আম্মা। কে তুমি? বলে মোবাইল ওয়ালার মা। বাবা কই? বলে বাবা আছে অমুক জায়গায়। দাও বাবাকে দাও। বাবাকে বলে লাশ নিয়ে যাও। তোমার সন্তান বাইক লইয়া রাস্তা উল্টাইয়া কাইতে বইরা শেষ, দ্রুত আসো লাশ নিয়ে যাও। অসুস্থ মানুষ মইরা যাবে এটা গ্যারান্টি নাই, অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ চলে গেছে। একজনে স্ট্রোক করেছে, এই বাম সাইড শেষ, হে এখনো হাতে লাঠি নিয়া, আর সুস্থ তার ভাই চলে গেছে, ছোট ভাই। এই তো দুনিয়া। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বয়ান তো কোনো আলাদা করা হবে না, নতুন কোরআন নাই যে নতুন বয়ান হবে, জিব্রাইল নতুন ভাবে আসবেন না। বয়ান যা হবে সব আপনাদের মুখস্থ বয়ান, আপনারা জানেন। এটি আমরা একটু টান টন দিয়ে কমু, এই জন্য ওয়াজ হয়ে যাবে। আপনি ঘরে বয়ে টান দিলে আপনারটা ওয়াজ হয়ে যাবে। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মা বাবার সাথে ব্যবহার খারাপ আচরণ হারাম, দুর্নীতি করা হারাম, অন্যায়ভাবে কাউকে আক্রমণ করা হারাম। কি জানেন না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, পরের হক নষ্ট করা হারাম। কি জানেন না বলেন তো? এগুলি তো আমরা বলবো, আর কি বলবো আলাদা। 5 বেলার নামাজ পড়া ফরজ, পর্দা করো ফরজ, যাকাত দাও ফরজ, জীবনে একবার হজ করো বাইতুল্লাহ ফরজ, মা বাবার খেদমত করো ফরজ, আল্লাহর হুকুম মতো চলো ফরজ, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই তো বয়ান, আলাদা কোনো বয়ান নেই। বয়ান তো চলছে, আপনারাও জানেন, আমরাও জানি। তাবলীগওয়ালাদের তো এই বয়ান, নাকি তাবলীগওয়ালারা বলে বিড়ি টানো, চরমনাইওয়ালারা বলে গাঁজা খাও, কওমিওয়ালারা বলে বেপরদায় ঢোল বাজাও। সবার এক আওয়াজ, বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলে যুবক 5 বেলার নামাজ আদায় করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তাবলীগওয়ালাদের একই আওয়াজ, পীর সাহেবদের একই আওয়াজ, জুমার দিন খতিবের একই আওয়াজ। নামাজ পড়ো, গালি বন্ধ করো, কারো হক নষ্ট করো না, কিন্তু ফলাফল জিরো। মাসিকারা মাদ্রাসায় মাহফিল, অনেক মানুষ, এই চাপাবাজি করে কি লাভ হবে যদি ফজরে মসজিদ হয় খালি? এত জোরে ঠিক কইলা, দোষটা কার দিকে নজর কইরা ঠিক বললা? এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এনে এশার নামাজ হইছে না? আর একদল কপাল পরা ওই দোহানে বিয়া বিড়ি ডান্স, ও নামাজ লাগে না। নামাজ না পড়লাম দিল পরিষ্কার, আমাকে ইমান তাজা। হ্যাঁ, এখানে যেই পরিমাণ মানুষ, হিসাব করলে কম হবে না। আরো আল্লাহর বান্দারা মার্কেটে নাই। ওখানে একদল ঘুরে ওয়াজে আসছে বাড়ির থেকে, কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, কপাল খারাপ বসতে পারে নাই।
এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে আর বাজারের দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। ওই মার্কেটের ভেতরে মহিলাও আছে না নেই? কথা বলেন না কেন? তো ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? কোরআনের মাহফিল উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন, আবার সেই দোকানে বেপরদা নারী কেন? বেলুন কিনছে, প্লাস্টিকের একটা মাছ কিনছে, মোনাজাতের ঘরে বাড়ি যায়, বউ কয় কি নিয়ে আইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কি হচ্ছে এগুলো ওয়াজের নামে? এখানে জান্নাতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। এখানে বসলেই গুনাহ মাফ, ওখানে ঢুকলেই কবিরা গুনাহ শুরু। জাতির কপাল এত খারাপ হচ্ছে যে বক্তা প্রয়োজনে বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না। বক্তা বাদ দাও। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই ভয়টা অন্তরে আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় কপালে হেদায়াত আসবে না। আরে মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায় রে মানুষ, এরে যুবক, কপাল যদি পুড়িয়েই যায়, স্বয়ং আমার নবী, যেই নবীর চেহারা একবার দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন আমার মায়ার নবী, যেই নবীজির চেহারা মুহাব্বতের নজরে তাকাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন নবীরে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল হয়ে আছে, গর্তের সাপ অপেক্ষায় রহমতের নবীর এক নজর দেখবে। সেই নবীকে 13 বছর কাছে বসে দেখছেন, নবীর মোহাব্বতের বয়ানও শুনছে, কিন্তু 13 বছর একবারও কালেমা নসিব হয় নাই। যেই নবীরে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, গুনাহমুক্ত জীবন পায়, সেই নবীকে কয় বছর দেখছে? 13 বছরের পরও কালেমা। এরকম পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কেউ জানেননি? আবু জাহাল 13টা বছর রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। রহমতের নবীরে এক নজর দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর নাম কপাল। আল্লাহ যার কপাল খুলে তার সে কালেমা পড়ে, যার কপাল আটকায় যায় ও 13 বছর নবীরে দেখলেও কালেমা পড়ে না। এর নাম কপাল। বাড়ি থেকে বলে আসছে মাসিকারা মাদ্রাসায় ওয়াজে যাই, কিন্তু এই কপাল বড় খারাপ, বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরকম কপালওয়ালা নাই?
আর একদল প্যান্ডেলে বসিয়াও কপাল ভালো না, কলবের দরজাটারে বন্ধ রাখছে, মোবাইলটারে সামনে রাইখা। এই বান্দা, তুমি মানো আর না মানো, আমি বলে গেলাম, আমার বলা দায়িত্ব। তুমি মানবা কি মানবা না সেটা তোমার দায়িত্ব। তু মান ইয়া নাহমান, মাই তেরা মেহমান। হ্যাঁ, তুমি মান ইয়া নাহমান, মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো, আমি মেহমান হয়ে আল্লাহর যে দায়িত্ব আমার উপরে আছে সেই ভয়ে আমি বলতেছি। রসুল বলতেছেন, গালি আসতেছে, ফেসবুক লেখা হচ্ছে, দেখলেই গালি, কত কথা। কওমিতে পড়ে লাভ নাই, টুপি পরে লাভ নাই, পীর মুরিদি হারাম, ওলিয়া উলিয়া মানা যাবে না, সব শিরিক। এই কথা শুনতে শুনতে বলনেওয়ালারা বলতেছে, আমরা শুনতেছি, আমাদের দাওয়াতি কাজ আমাদের চলতেছে। পরিণাম ফলে ফলাফল কি হইল? আলহামদুলিল্লাহ, আমরা মাইনাসে নাই, প্লাসে আছি। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? তাবলীগ কম না বেশি? চরমনাই সহ উজানি সহ এদের খেদমত কমতেছে না বাড়তেছে? কেন? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, আহলে হকদের সামনে বাতিল বাধা দিলে হকের বাতিল পাওয়ার বেড়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নবীর বয়ানে ভেজাল আছে? তো আবু জাহিল্লা কালেমা পড়লো না কেন? 13 বছর বয়ান শুনা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা জি, বলে আমার হাতে কি আছে বলতে যদি পারো আমি এখন কালেমা পড়বো। কয় পাশা পড়বেন তো? হ্যাঁ পড়বো। আমি তো বলতে পারবো না। কেন পারবা না? নবী বলেন, আমি অদৃশ্যের খবর জানি না, গাইবের মালিক না। আল্লাহ আমাকে যা জানায় আমি জানি, যা জানায় না আমি জানি। বুঝেন বুঝেন, খুব বুঝেন। নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, কবরের মধ্যে আযাব। নবী কয়, এই সাহাবায়ে কেরাম দাঁড়াও, এ কবরে আযাব হয়, একটু দোয়া করি। নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব কেমনে দেখেন? আবার রহমতের নবীর সামনে রুটি দিয়েছে, রুটির মধ্যে বিষ। এক সাহাবী বিষ মিশ্রিত রুটি খাইয়া জাগায় দুনিয়া থেকে চলে গেলেন। নবীও রুটি, বিষওয়ালা রুটি একটা লোকমা ভেতরে দিলেন, পেটে চলে গেল। জিব্রাইল আইয়া হাত ধরে কয়, নবী আর একটা লোকমা দিবেন না, রুটির মধ্যে বিষ লাগানো। নবী যদি গায়েবের মালিক হয়, রুটির বিষ কেন দেখে না? নবী যদি গায়েব না জানে, কবরের আযাব নবী কেমনে দেখে? লাগছেনি পেস কথা কয়। সমাধান দিবে কে? ইন্টারনেট। হ্যাঁ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সব পেসের সমাধান একটা, আল্লাহ দেখাইলে নবী দেখেন, আল্লাহ যেটা দেখান না নবী সেটা দেখেন না। বুঝেননি? রুটির বিষ কেন দেখে না? নবীরে দেখান নাই। কবরের আযাব কেন দেখছেন? আল্লাহ তাকে দেখাইছেন। নবী বলেন, আমার চাচা আবু জাহালের হাতে কি আছো? আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়ি টানো, সুবহানাল্লাহ, এটা তো সময় দরকার। কি জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा
बंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है